ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, ইয়াজিদকে কাফের বলা থেকে নিষেধ। কারণটা বুঝেন, সারা দুনিয়ার মানুষেরে কেহ যদি হত্যা করে, কথা বুঝছেন, সারা দুনিয়ার মানুষেরে, এর মধ্যে কাবা শরীফের কি আছে, ইমামও আছে, তাহলে তারে ফাসেক কইবা কবিরা গুনায় মুরতাকিব হয়ে গেছে, কবিরা গুনাহ করছে, কিন্তু কাফের বলতে পারবা না। কেন? এ যদি হালাল মনে কইরা করে তাহলে কাফের বলা যাবে, আর হালাল মনে না কইরা আমি আমার প্রতিশোধ নিতে গিয়া আমি জানি যে এটা হারাম, আমি জানি যে কবিরা গুনাহ, এরপরও করতেছি, তো সে কাফের হবে না। কাফের বলা থেকে বিরত থাকতে হবে, কাফের বলা যাবে না। যদিও অনেকে কাফের বলছেন, যদিও অনেকে কি বলছেন, হযরত আল্লামা আলুসি উনি তো পরিষ্কার বলেন, ওয়া আকসারু জান্নি, আমার ধারণা হলো, বেশিরভাগ ধারণা হলো, আন্নাহু লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াজিদ নবীর রিসালাতের বিশ্বাসই করছে না। তো বিশ্বাস না করলে কাফের হবে, এটা তো উনার ধারণার কথা বলছে। সুতরাং ইয়াজিদ লম্পট, ইয়াজিদ বাটপার, ইয়াজিদ দুকাবাজ, ইয়াজিদ মানে খারাপের খারাপ, যত বলতার ইয়াজিদের কোনো একটা ভালো গুণ দেখানো অসম্ভব। সুতরাং ইয়াজিদকে ফাসেক তো অবশ্যই বলবা, কিন্তু কি বলা যাবে না, ফাসেক বলছেন আমাদের আহলে হক উলামায়ে কেরাম এই ব্যাপারে ধোঁকার মধ্যে আছে। কেমনে ধোঁকা? চুপ চুপ চুপ, এত বড় ঘটনা ঘটাইছে, আমার নবীর বংশরের ফুরি নিফুরি করে দিছে, হুসাইন সহ ৭২ জনকে নির্মমভাবে শহীদ করছে। পরবর্তী হাররার যুদ্ধায় মদিনাতে ১০,৭০০ বড় বড় সাহাবায়ে কেরাম সহ মোট ১০,০০০ লোকেরে কি করছে? শহীদ করেছে। এমন কোনো নারী ছিল না, উপযুক্ত নারী যুবতী যাদেরকে দর্শন করা হয়নি। ১,০০০ অবিবাহিতা মেয়ে গর্ভবতী হইয়া বাচ্চা প্রসব করেছিল, সব ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে। সুতরাং তারে তুমি চুপ চুপ চুপ। হযরত মুজাদ্দেদ আল ফেসানি বলছেন যে এ খবিস কয়া ডাক দিছে, কয়ে ইয়াজিদ দা খবিস। হযরত কাসেম নানুতুবি ফাসেক বলছেন, কারি তৈয়ব ফাসেক বলছেন, রশিদ আহমদ গঙ্গুই ফাসেক বলছেন, আশরাফ আলী থানভী ফাসেক বলছেন, সাইয়দ হুসাইন আহমদ মাদানী ফাসেক বলছেন, শেখ জাকারিয়া কান্দলবি ফাসেক বলছেন, আমার দাদা হুজুর আল্লামা ইউসুফ বিন নুরি ফাসেক বলছেন। এক কথায় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাসেক বলছেন। এক কথায় উলামায়ে কেরামের দারুল উলুম দেওবন্দের অনুসারী প্রায় ৩৬ জন বড় বড় আলেমরা ইয়াজিদের কি বলছে? তা তুমি করতে আইছো ফাসেক না কয়ে চুপ চুপ চুপ। এ চুপের ঘটনা শুনো। একমাত্র হযরত ইমামে গাজ্জালী উনি বলেন চুপ থাকা চাই। কেন? যদি শেষ জীবনে কি কইরা তাহে, তওবা কইরা তাহে। হ্যাঁ, এই জন্য ইমামে গাজ্জালী বলেন হতে পারে শেষ জীবনে ইয়াজিদে কি করে লাইছি, তওবা করার পরে মরছে, এই কারণে তার ব্যাপারে কাফের বলা যাবে না। কিন্তু আল্লামা আলুসি বলেন সত্য কথা হলো এটাই, সে তওবা করে নাই। আলুসি রুহুল মানিতে লেখেন কি করে নাই, যেহেতু তওবা করে নাই এটাই নিশ্চিত, এর মরাটা ওই যাইতে হইছে। এই কারণে আলুসি বলেন লানত করা যায়। হ্যাঁ, ইমামে আহমদ বিন হাম্বলও কহ এত লানতি। তফসিরে মাজারির মধ্যে আল্লামা হযরত কাজী সানাউল্লাহ পানিপতি উনিও বলছেন লানত মানে কাফেরের পক্ষে আল্লামা আলুসি আছে, ইমামে আহমদ বিন হাম্বল আছে, এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি আছে, আরও সরে কায়দে নসরি আল্লামা তাফতাজানিও আছে। এমন কতগুলো লোক বড় বড় হাস্তিরা আছে কি বলতো, কাফের বলতো। কিন্তু জম্মে গাফি বেশিরভাগ উলামায়ে কেরাম, যার উপর মানে উলামায়ে কেরাম সবাই বেশিরভাগ একমত, কাফের বলা যাবে না, কাফর বলবেন না। বেশিতে বেশি কি বলবেন? ফাসে। কিন্তু ভালো মানুষ কইও না যে বালা আছি, হ্যাঁ এই ১০০ নামাজ পড়ছি, এবারে খুব মিষ্টি মিষ্টি কথা কইছে, কোরআন তেলাওয়াত করছে, এটা খামাখা কথা। নিয়মিত সে মদ পান করতো। আমার কিতাব আছে কারবালার ইতিহাস, কারবালার প্রান্তে যে বইটা আছে না, এখানে আছে, টাকা একটু দাম আর কি, ৩৫০। এটা নিয়ে সারা বছরে পড়েন,
2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। গুরুত্বপূর্ণ বইটা A to Z পড়বেন, পড়লে যত প্রশ্ন জবাব প্রশ্ন জবাব প্রশ্ন জবাব। আমি প্রশ্ন করি, আমিও কি দিছি উত্তর দিছে, যে প্রশ্নগুলো সচরাচর করা হয়। আশা করি বইটা পড়লে আপনাদের ইনশাল্লাহ উপকারে আসবে। ইয়াজিদের ব্যাপারে ফায়সালা কে সে ফাসেক, এর প্রশংসা অবশ্যই করা যাবে না, প্রশংসা, কিন্তু কাফের বলা যাবে না, কাফের বলবো না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।